হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য। এর আগের দুটো ভিডিওতে আমি প্রথম থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের শর্ট কোশ্চেন দিয়েছিলাম। আজকে 10 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত যে ধরনের ছোট ছোট প্রশ্নগুলো হবে সেগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এবং কোনো প্রশ্ন যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়ে থাকে তবে অবশ্যই আমাকে জানাবে এবং যদি আমার হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং একটি সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে, সপ্তম শ্রেণীর মাকু বইটি থেকে 10 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠার মধ্যে ছোট ছোট প্রশ্নগুলো। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন যেটি রয়েছে দেখো, সং কাকে কেন খুঁজছে? উত্তর, সং অধিকারী মশাইকে খুঁজছে কারণ অধিকারী মশাই মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাসবাতির দাম না দিয়েই পালিয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, কে সোনাটিয়াকে নদী পার করিয়ে দিল? উত্তর, মাকু সোনাটিয়াকে নদী পার করিয়ে দিল। 3 নম্বর প্রশ্ন, কার কোলে উঠলে পা কামড়ায়? উত্তর, সোনার কোলে উঠলে পা কামড়ায়। সোনার কোলে উঠলে পা কামড়ায়। কার কোলে উঠলে পা কামড়ায়? সোনার কোলে উঠলে, কারণ সোনা মাকুর কোলে উঠেছিল সেই নদী পার হওয়ার জন্য, তাই সোনা বলেছিল যে আমার কোলে উঠলে পা কামড়ায়। এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, সোনা ও টিয়ার বয়স কত? উত্তর, সোনার বয়স 6 বছর আর টিয়ার 5 বছর। 5 নম্বর প্রশ্ন, মাকু সোনাটিয়াকে খাওয়াতে কোথায় নিয়ে গেল? মাকু সোনাটিয়াকে খাওয়াতে কোথায় নিয়ে গেল? উত্তর, বটতলার সরাইখানায়। বটতলার সরাইখানায়। 6 নম্বর প্রশ্ন, মাকু কি কি করতে পারে? মাকু কি কি করতে পারে? উত্তর, মাকু নাচতে, গাইতে, সাইকেল চালাতে, পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে, আবার পয়সাও করতে পারে। আবার বলছি, মাকু নাচতে, গাইতে, সাইকেল চালাতে, পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে, আবার পয়সাও করতে পারে। এরপর চলে আসছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি রয়েছে, হোটেলওয়ালার হোটেলটি কেমন? হোটেলওয়ালার হোটেলটি কেমন? উত্তর, হোটেলওয়ালার হোটেল সে এক এলাহি ব্যাপার। হোটেলওয়ালার হোটেল সে এক এলাহি ব্যাপার। বট গাছ থেকে কতগুলো লণ্ঠন ঝুলছে, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন, যেখানে মস্ত বড় পিতলের হাঁড়িতে কি যেন ফুটছে। আবার বলছি, হোটেলওয়ালার হোটেল সে এক এলাহি ব্যাপার। বটগাছ থেকে কতগুলো লণ্ঠন ঝুলছে, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন, যেখানে মস্ত বড় পিতলের হাঁড়িতে কি যেন ফুটছে। এরপর 8 নম্বর প্রশ্নটি দেখে নাও। 8 নম্বর প্রশ্নে রয়েছে, হোটেলওয়ালা দেখতে কেমন? হোটেলওয়ালা দেখতে কেমন? উত্তর, মুখে ভরা তার ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা তার ছাই রঙের দাড়ি। মুখে ভরা তার ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা তার ছাই রঙের দাড়ি। 9 নম্বর প্রশ্ন, হোটেলওয়ালার হোটেলে কি কি খাবার ছিল? হোটেলওয়ালার হোটেলে কি কি খাবার ছিল? উত্তর, স্বর্গের শুরুয়া ও হাতের রুটি। স্বর্গের শুরুয়া ও হাতের রুটি। 10 নম্বর প্রশ্ন, সোনাটিয়া হোটেলে কম খেতে চাইল কেন? সোনাটিয়া হোটেলে কম খেতে চাইল কেন? উত্তর, কারণ সোনাটিয়ার কাছে বেশি পয়সা ছিল না। কারণ সোনাটিয়ার কাছে বেশি পয়সা ছিল না। এরপর 11 নম্বর প্রশ্নটি হলো, হোটেলওয়ালা সোনাটিয়াকে কি কি কাজ করতে বলল? হোটেলওয়ালা সোনাটিয়াকে কি কি কাজ করতে বলল? উত্তর, খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া, ঝাঁটপাট দেওয়া ইত্যাদি। খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া, ঝাঁটপাট দেওয়া ইত্যাদি। এই হলো 10
পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত 11টি ছোট প্রশ্ন। তো বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক করে দিও একটা। এবং আবারও বলছি, যদি হাতের লেখা বুঝতে এবং কোনো প্রশ্নের উত্তর বুঝতে তোমাদের অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার জন্য। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই ইতি। এর পরের ভিডিওতে মাকু বইটির 17 পেজ থেকে বাকি যে পেজগুলো রয়েছে আমি অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ।